দুই কিশোর গ্রুপের মধ্যকার হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে রংপুরের মহানগরী। গণেশপুর এলাকায় গুরুতর আহত এক কিশোরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, পটাকা বিস্ফোরণে বাধা দেয়া হয়েছে হামলা। তবে পুলিশ বলছে, ছাগল চুরির অভিযোগ মানতে না পারায় পাড়ার কিশোরদের মধ্যে এই ঘটনা ঘটেছে। তবে তারা কিশোর গ্যাং নয়। এই দৃশ্য বৃহস্পতিবার সন্ধ্যা রাতের রংপুরের গণেশপুরে ভাই ভাই হোটেলের ভেতরের ঘটনা। সেখানে বসে থাকা শাহরিয়ার সাম্পান নামের কিশোরের ওপর হামলা চালাচ্ছে 4 কিশোর। খবরটি ছড়িয়ে পড়লে ওই 4 কিশোরের ওপর পাল্টা হামলা চালায় শাহরিয়ারের সহযোগীরা। হামলায় শাহরিয়ারের একটি হাত বিচ্ছিন্ন হওয়ার পথে। তাকে রংপুর মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পরিবারের দাবি, বৃহস্পতিবার বিকেলে হোটেলের সামনে মিরাজ নামের এক কিশোর পটকা ফোটালে বাধা দেয় শাহরিয়ার। এতে ক্ষুব্ধ হয়ে শাহরিয়ারকে দেখে নেয়ার হুমকি দেয় মিরাজ। ককটেল ফুটানোর কারণে আমার ভাই নিষেধ করছে যে এখানে ককটেল ফুটাইলে সিলিন্ডারে লাগিয়ে যেতে পারে। রাগ হচ্ছে ওর সাথে যে আমি ককটেল ফুটাবো, আপনার কি? তখন ও দুই এক কথা ছেলে মানুষ তর্ক হয়েছে। তর্ক হওয়ার পরে ওকে বলছে যে তোকে দেখি নেবো। 5 জন ঢুকছে, ঢোকার পরে বেকি হকি স্টিক নিয়ে হোটেল ভাঙছে। হোটেল তো এখনো ভাঙা আছে, বন্ধ আছে আপাতত। আমার ছেলেকে হাতে চটাইছে, মাথায় ও এজি চেয়ারে ছিল, চেয়ারে থাকিয়ে পড়ে গেছে। আসামি পর্যন্ত কোনো কিছু কেন করা হইলো না? এখনো কোনো বিচার পাইলাম না কেন আমরা? পুলিশ বলছে, মিরাজের ওপর ছাগল চুরির অভিযোগ করেছিল শাহরিয়ার পক্ষ। অভিযোগটি মানতে পারছিল না মিরাজ ও তার সহযোগীরা। এ নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে তারা কিশোর গ্যাং নয় বলেও দাবি করে পুলিশ। ছাগল চুরি হয়েছে এরকম একটা অভিযোগে কাউকে অভিযুক্ত করা যায় যুবক, সে তখন এটা বিরোধিতা করছে বা এটা নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে। তখন এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয়েছে। 4-5 জন যুবক এসে ওই ছেলেটাকে যে দোকানে বসে থাকে তাকে মারার চেষ্টা করে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।